যে রিপোর্টাররা আসবে এমনি খাওয়া ওটা স্টিল ওটা খাইয়ে দিলেন? হ্যাঁ স্টিল নয় এটা আমি steel মাকে হয়ে গেছে না। আমার steel মাকে হয়ে খাওয়া গেছে। তুমি একটু বা আমাকে একটু এ করো বলছি খাটটা না ধরে আমি যেতে পারবো না। হ্যাঁ দাঁড়ান যাচ্ছি। আপনি যান। না না, আপনি যান। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এতটা এক্সপেক্ট করিনি। ইটস লাইক এ ড্রিম। তো এখন সেটা ফুলফিল হয়েছে। হার্ড ওয়ার্ক ছিল, মা বাবার সাপোর্ট ছিল, স্কুলের সমস্ত টিচার, আমার প্রাইভেট টিউটর সবার সাপোর্ট ছিল, সবার আশীর্বাদ ছিল। আমার বাড়ির সবাই আমার মাম্মার পাশে দাঁড়িয়ে আছে। সবার আশীর্বাদ, সবার সাপোর্ট, সবকিছু মেন্টাল সাপোর্ট, অন্যান্য যত রকমের সাপোর্ট দরকার বাবা মা সব সময় সাপোর্ট করেছে আমাকে। আমার মা বিশেষ করে, আমার মা আমার মানে ক্লাস মানে একদম প্রাইমারি থেকেই আমার মা আমার টিচার। তো এখনো সেটা আমার মা আমার সবসময় টিচার 24/7। তো সেটা আমার বাবা তো সবসময় সাপোর্ট করেছে আমাকে। তো বাবা মা বাড়ির সবাই সবার জন্য এটা হয়েছে আজকে। কি করো মানে পড়াশোনা ছাড়াও কি অ্যাক্টিভিটিস করো? পড়াশোনা ছাড়া ছবি আঁকতে আমি ভালোই বাসি। তো অবসর সময় আমি ছবি আঁকি। বিভিন্ন অনলাইন রিসোর্সেস থেকে বা অন্যান্য আঁকার বই থেকে ছবি আঁকি। গান গাইতে ভালোবাসি। আহ, আহ, আর তাছাড়া আমি ক্লাস মানে এইচএস এর পরে চেস খেলতে শুরু করেছি, যদিও এখনো পুরোপুরি শিখিনি, তাও চেস খেলা শুরু করেছি। আর এই আর তাছাড়া অবসর সময় টিভি তো দেখি আমি, বিভিন্ন মুভি সিরিজ, বাবার সাথে বিভিন্ন ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ সবই দেখি আমি। আরেকটা ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমার সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে। ইউপিএসসি এক্সাম প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কতটুকু করতে পারি। বলছি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দুটোর ফারাকটা কতটা বলছো? মানে পড়াশোনার জায়গা। আসলে মাধ্যমিকের সময় আমি এতটা ফোকাসড হয়তো ছিলাম, কিন্তু আমার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং খুব প্রপার ছিল না। আমার প্ল্যানিং এ একটু প্রবলেম ছিল। তো মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝেছিলাম যে হয়তো প্ল্যানিং এ কিছু সমস্যা হয়েছে, বা পড়ার যে স্ট্র্যাটেজি সেটাই হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো তারপরে মাধ্যমিকের পরে এই যে 2 বছর ছিল মাঝে, এই 2 বছরেই আমি আমার মতো করে, আমার মায়ের সাহায্য নিয়ে, বাবার সাহায্য নিয়ে আমি আমার মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে সবকিছু একসাথে ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি পড়াটা যেটুকু করেছি কনসিস্টেন্টলি করেছি। প্রতিদিন যদি 4 ঘন্টা 5 ঘন্টা সেটা কোনো বড় কথা নয়, কিন্তু আমি কনসিস্টেন্টলি পড়ার চেষ্টা করেছি। ঠিক আছে।